আপনাদের পুরো ট্রাভেলস আমি দেখাবো। জয়তারার নাম করে বেরিয়ে পড়লাম আমরা। দ্বিতীয় রাইডার, এই যে ব্যাক ক্যামেরা রয়েছে, দ্বিতীয় রাইডার লাগা হাত দেখা। হাই গাইস, শুভ আর রাজু। আমরা এখন সরাসরি আমরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন খুব রোদ, সকাল 10:30 বাজে। কতক্ষণ লাগে এখন দেখব। আমরা সরাসরি এখান দিয়ে কৃষ্ণনগর হয়ে বহরমপুর দিয়ে হাই রোডে উঠে তারপরে তারাপীঠ যাওয়ার রাস্তায় দিয়ে আমরা এগোবো। আমরা সরাসরি হাই রোড ধরে নিয়েছি। আমাদের সাথী আগে যাচ্ছে। আমরা মোট 4 জনে বেরিয়েছি। রাস্তায় মনোরম দৃশ্য দেখতে দেখতে যাব। খুব ভালো লাগছে, আবহাওয়াটাও খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বলক আবহাওয়া। আমরা এখন সামনে যাব। ওখান থেকে পেট্রোল পাম্পের থেকে তেল ভরবো। তেল ভরে নিয়ে সরাসরি তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। আপনারা দেখতে থাকুন আমাদের ট্রাভেলস। এইবারে আমরা তেল পাম্পের কাছাকাছি চলে এসেছি। তেল ভরবো। তেল ভরে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। এই যে প্রায় চলে এসেছি। এখানে আমরা পেট্রোল পাম্পের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এবার আমরা তেল ভরবো। এখানে নেমে পড়েছি। এবার কি আগে তেলটা ভরে নিই, তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। হ্যালো গাইস, আমরা যাত্রা শুরু করে দিলাম জয়তারার নাম করে। এইবারে আমরা সরাসরি চলে যাব বহরমপুরে। মাঝে কিছু স্টপেজ দেব, তারপরে কিছু চা জলখাবার খাবো। খেয়ে তারপরে আমরা বহরমপুর হয়ে হাই রোড ধরে রামপুরহাটের রোডের দিকে এগোবো। রাস্তার মনোরম দৃশ্য খুব ভালো। ট্রেনে গেলে মানে এরকম দেখতে পেতাম না। সামনে অনেক শস্যের ক্ষেত, হলুদ হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে আমার। চল রে ভাই, বেশি জোরে যাস নে, আস্তে আস্তে যা। রাস্তা অবশ্য ফাঁকা রয়েছে, তো একটা গাড়ি চলছে। জোরে গেলেও আমাদের কোনো অসুবিধা নাই। বেশি স্পিড টানিস না, আস্তে আস্তে চল। এখানকার মনোরম দৃশ্যটা খুব ভালো। আমরা কৃষ্ণনগর হাই রোডে উঠে পড়েছি এখন। গাড়ি খুব জোরে চলছে। সামনের দিকে আগা, সামনের দিকে আগা। হ্যাঁ, এবারে বাইপাস হয়ে সোজা গাড়ি টানবে। ও খুব সুন্দর রাস্তা, মনে হচ্ছে একদম যেন মাখন। এই যে আমাদের 2 সাথী আগে আগে যাচ্ছে। বাহ, সুন্দর রাস্তা, সুন্দর। এত সুন্দর রাস্তা আমি আগে দেখিনি, এই প্রথম যাচ্ছি আমি মোটর সাইকেলে। ভালোই লাগছে যেতে। এখন দেখা যাক কত দূর কি হয়, কত দূর পৌঁছাতে পারি। মা তারার নাম করে বেরিয়েছি, ঠাকুর কি করে আসুন দেখা যাক। রাস্তাটা খুবই সুন্দর লাগছে, এত সুন্দর মনোরম দৃশ্য। চল, বেশি জোরে টানিস না। সামনে হাভেলি দেখালাম। কৃষ্ণনগরের মধ্যে এখনো রয়েছি আমরা, বেরোতে পারিনি, চললাম। রাস্তা তো খুবই ফাঁকা দেখা যাচ্ছে এখানে। চল, বেশি জোরে টানিস না, আস্তে আস্তে চল। কতদূর হয় দেখা যাক, কতদূর যাচ্ছি আমরা।
আমাদের সাথে চলে যাচ্ছে বারে বারে। চল 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 টান। আমরা একটা ক্রস লেভেল করে বেরোচ্ছি। গাড়ি মোটামুটি 80-তে চলছে এখন। আমাদের পুরো চোখ ঢাকা রয়েছে, খুবই হাওয়া দিচ্ছে এখানে। এখানকার দৃশ্যটা খুব ভালো, মাঝে মাঝে ধোঁয়া দেখা যাচ্ছে। কলকারখানা রয়েছে এখানে। রাস্তা আগে যাইনি, এই রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা। Hi guys, দেখুন আমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট জানাবেন। আমাদের ড্রাইভারের হাত খুব ভালোভাবে ড্রাইভিং করছে। চল চল ভাই, ভালোভাবে চালা। আমরা এখন বহরমপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এবারে বহরমপুরের পরে মুর্শিদাবাদ হয়ে সোজা গাড়ি যাবে। ভাই চা খাবি তো খা, রাস্তায় দাঁড়া, চালাবি চালা। রাস্তায় খুবই হাওয়া দিচ্ছে। ভাই আগে চল আগে চল। হ্যাঁ, গাড়ি খুব টানা চলছে, খুব জোরে। আমরা তো প্রায় বসেই থাকতে পারছি না, এমন অবস্থা। এই গাড়ি খুব জোরে চালাচ্ছে। চল টানা চল টানা চল, একভাবে চালা গাড়ি। যেখানে হোল্ড করার দরকার হয় সেখানে হোল্ড করবি, তারপরে যেখানে যাবার যেখানে দাঁড়ানো দরকার সেখানে দাঁড়াবি। হ্যাঁ, টানা একসাথে চল। বাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে এই রাস্তা, এত সুন্দর রাস্তা, এই হাই রোড। দৃশ্যটাও খুব ভালো লাগছে আমার। ট্রেনে গেলে মনে হয় এরকম দৃশ্য চোখে পড়তো না। এই প্রথম আমরা বাইকে করে মা তারার উদ্দেশ্যে ট্রাভেলিং করছি। দেখা যাক তারাপীঠ কতক্ষণে পৌঁছাই আমি।
এখানে এসে দাঁড়িয়েছি, সব চা খাচ্ছি আমরা। দু ঘন্টা রাস্তা করে এসে এখন এখানে দাঁড়িয়ে আমরা প্রায় তারাপীঠের কাছাকাছি চলে এসেছি। গাড়ি খুব জোরে চলছে, দ্রুত গতিতে গাড়ি চলছে, প্রায় 100 উপরে চলছে গাড়ি। এই তো এসে গেল তারাপীঠ। প্রায় সন্ধ্যা লেগে আসলো, ওই যে সূর্য দেখা যাচ্ছে আকাশে, সূর্য ডুবে গেল, ছোট ছোট মেঘ দেখা যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি তারাপীঠের মধ্যে। এই যে এবারে তারাপীঠ ঢুকে যাব। এই যে আমাদের মা তারা গেট, এত সুন্দর গেটটা, চলে এসেছি। এবার আমরা হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হবে। এখন আমরা এই রুমটা ভাড়া নিচ্ছি। এসি আছে কিন্তু এসি আমরা এখন ব্যবহার করতে, এখন সব ড্রেস চেঞ্জ করছে। টাঙ্কু বাইরে গেছে, রাজু বাইরে গেছে, এখন আমরা একটু ড্রেস চেঞ্জ করে নিই। এই যে রুমটা, আমরা এখন হোটেলে খেতে এসেছি। সুজয় বসে আছে, রাজু বসে আছে, খাবার দেয়নি, খাবার নিয়ে আসতে আসছে, খাবার নিয়ে আসবে। খাসির মাংস দিয়ে ভাত খাবো, একে ফেলে দাও। এখন আমি চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এখানে ঢুকে তো আমার এখন গা খুব ছমছম ছমছম করছে। চারিদিকে সাধুরা এত যজ্ঞ করছে, এখন সন্ধে লাগা লাগা অবস্থা। এই যে বামদেবের মূর্তি এখানে বসানো রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি এখন মহাশ্মশানের দিকে। শ্মশানে অবশ্য ঢুকে পড়েছি আমরা। এদিকে সাধুরা সব যজ্ঞ করছে, যারা যারা মনসা করছে তারা এখানে সব দিতে এসছে, মনসা দিতে এসছে। এখানে খুব তন্ত্র সাধনা হয়, লোকে গেলে বলে তন্ত্র সাধনা শিখে পড় যায়। এই জন্য আমি এসেছি, যদি একটু তন্ত্র সাধনা শিখতে পারি। এইদিকে সাধু, আসলে তো এটা তারাপীঠ নাম নয়, এখানে এত ভিড় কেন রে? পীঠ আছে না, এখানে সাধু এসছে, সাধুদের ঘিরে সবাই তন্ত্র সাধনা শিখছে এখানে। জয় তারা। এখানে দেখছি তো অনেক সাধু আছে। এখানে যে দুই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ পূজা রয়েছে। এই যে সন্ধ্যা লেগে গেছে, শ্মশানটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে সন্ধ্যের সময়। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। ভোর 5টার সময় আমার পুজো শেষ হয়ে গেছে। এখন আমি রুমে যাব, ড্রেস চেঞ্জ করবো। এই যে মন্দিরটা